আসসালামু আলাইকুম গাইস, আমরা এখন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া গ্রামে এসেছি। আমরা এখন রয়েছি একটা মাজারে, তার নাম হলো হযরত শাহ সৈয়দ আহমেদ গেজুদারাজ সাহাবীর কল্লা শহীদ রাদিয়াল্লাহুর মাজারে। আমার সাথে মাজারে আজ আমার পুরো ফ্যামিলি রয়েছে। আমরা এখানে মাজার জিয়ারত করতে এসেছি। এই মাজারে আমার এক মামা রয়েছে, সে এই মাজারের খাদেম। তো মাজারে কিছু নিয়ম কানুন রয়েছে, তো আমাদের মামা সেই নিয়ম কানুনগুলো জানিয়ে দিচ্ছে আমাদের। ফ্রেন্ডস, এই মাজারের একটি স্টোরি রয়েছে। আমি আমার মামার কাছ থেকে এই স্টোরিটি শুনেছি, তাই ভাবলাম আমি আপনাদের সাথেও স্টোরিটি শেয়ার করি। বাবা হযরত শাহজালাল রাদিয়াল্লাহু 360 জন আউলিয়া নিয়ে ইসলাম প্রচার করার জন্য বাংলাদেশে আসেন। তখন এ দেশে রাজা ছিল গুরু গোবিন্দ। তখন গুরু গোবিন্দর সাথে হযরত শাহজালাল রাদিয়াল্লাহুর যুদ্ধ শুরু হয়। গুরু গোবিন্দর একটি আশ্চর্য কূপ ছিল। এই কূপটির নাম হলো জীবন কূপ। এই কূপে কোনো মৃত ব্যক্তিকে রাখলে সে সাথে সাথে জীবিত হয়ে যেত। যুদ্ধ চলাকালীন গুরু গোবিন্দের কোনো শত্রু মারা গেলে তিনি সাথে সাথে সেই জীবন কূপে ফেলে দিত এবং তারা আবার জীবিত হয়ে যেত। বারবার চেষ্টা করার পরেও হযরত শাহজালাল রাদিয়াল্লাহু গুরু গোবিন্দের সাথে যুদ্ধে পারতেছিলেন না। তখন হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তিনি 360 আউলিয়াদের ডেকে পাঠান এবং তিনি তাদেরকে জানান যতক্ষণ না পর্যন্ত সেই জীবনকূপের শক্তি যতক্ষণ পর্যন্ত না নষ্ট করতে পারবে তিনি তার সাথে যুদ্ধে জয়ী হতে পারবেন না। তখন 360 আউলিয়া তারা এই কথা শুনে জীবনকূপ নষ্ট করতে চাননি, কারণ ওই জীবনকূপে রয়েছে 40 জন উলঙ্গ নারী। ওই জীবনকূপে পাহারায় ছিল 40 জন নারী। যখন 360 জন আউলিয়া হযরত শাহজালাল রাদিয়াল্লাহুর কথায় রাজি হননি, তখন গেজুদারাজ রাজি হয়ে যান। যখন গেজুদারাজ সেই কূপের কাছে যান, তখন ইসলামের মান অক্ষুণ্ণ রাখতে নিজের ধারালো তরবারি দিয়ে একবার আল্লাহু আকবার বলে নিজের কল্লা কেটে তিতাস নদীতে ফেলে দেয়। কল্লা ছাড়া এই শরীর দেখে 40 জন উলঙ্গ নারী ভয় পেয়ে চারদিকে দৌড়িয়ে চলে যান। তখন তিনি এক টুকরা গরুর মাংস কূপে ফেলে সাথে সাথে এর শক্তি ধ্বংস হয়ে যায়। তখন কল্লা ছাড়া গেজুদারাজ এর শরীর হযরত শাহজালাল রাদিয়াল্লাহুর কাছে যায় এবং ওইখানে তার প্রাণ চলে যায়। তখন তার অর্ধেক শরীর হযরত শাহজালাল রাদিয়াল্লাহু সিলেটেই দাফন করে দেন এবং তার কল্লাটা তিতাস নদীতে ভেসে কল্লাটি খড়মপুরে চলে যান। আজ আমরা সবাই এই মাজারে ঘুরতে এসেছি ও মাজার জিয়ারত করতে এসেছি। ফ্রেন্ডস, এই মাজারটি খুব বড়। এই মাজারটি 260 একর জমির উপর এই মাজারটি অবস্থিত। এটি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া গ্রামে কেল্লা শহীদ মাজার নামে পরিচিত। এই মাজারে অনেকেই অনেক রকম মানতি নিয়ে আসে। কেউ রোগ মুক্ত ও সুস্থ থাকার জন্য এখানে দোয়া করতে আসে। আজ আমরা সিলেট থেকে এই মাজারে এসেছি, তো আস্তে আস্তে অনেক দেরি হয়ে গিয়েছে। এখন অলরেডি প্রায় লাঞ্চের টাইম হয়ে গিয়েছে। আমরা আর কিছুক্ষণ মাজারে থেকে ঢাকার উদ্দেশ্যে ব্যাক করব। ফ্রেন্ডস, অলরেডি 3টার উপরে বেজে গিয়েছে। মাজারটি খুব ক্লিন ও পরিপাটি। তো গাইস, এখানে কিছু ছাগল দৌড়াদৌড়ি করছে, দাইফও তাদের পিছনে দৌড়াচ্ছে।
জারিফকে তার নানা ভাই ডাকছে, তো আমান জারিফকে তার নানা ভাইয়ের কাছে নিয়ে যাচ্ছে, কিন্তু সে তার নানা ভাইয়ের কাছে যাবে না, সে এখানে দৌড়াদৌড়ি করবে। তো গাইস, এখানে একটি ঘোড়া রয়েছে, আমরা এখন ঘোড়াকে খাওয়িয়ে দিচ্ছি। আমরা ঘোড়ার জন্য রুটি ও কলা কিনেছি। মাশাআল্লাহ, এই ঘোড়াটি সব খাবারই খায়। তো ফ্রেন্ডস, এই ঘোড়াটিরও একটি ছোটোখাটো স্টোরি রয়েছে। শুনেছি অনেক আগে কয়েকজন একটি বাচ্চা ঘোড়া রেখেই চলে যায়, তখন থেকেই এই বাচ্চা ঘোড়াটি এই মাজারে থাকে। মাজারে সবাই তাকে খাবার খাওয়ায় ও সবাই তাকে ভালোবাসে। ঘোড়াটি আস্তে আস্তে অনেক বড় হয়ে গিয়েছে। সবচেয়ে মজার কথা হলো ঘোড়াটি এই মাজারে থাকে, আর কোথাও যায় না। তো আমরা সবাই ঘোড়াটাকে কম বেশ খাইয়ে দিলাম। তো ফ্রেন্ডস, এই মাজারের সাথে রয়েছে তিতাস নদী। যদিও নদীতে এমন পানি নেই, কারণ এখন শীতকাল। ফ্রেন্ডস, আমাদের সাথে দেখা করার জন্য আমাদের এক নানিয়া চলে এসেছে। তিনি খাদেম মামার মা হন। তো আমরা সবার সাথে দেখা করে আমাদের সত্যি খুব ভালো লাগলো। তো আমরা এখন বিদায় নিয়ে ঢাকায় চলে যাব, কারণ অলরেডি আসরের আজান দিয়ে দিয়েছে। সো ফ্রেন্ডস, এখান থেকে ঢাকায় যেতে 3-4 ঘন্টায় লেগে যেতে পারে। তাই আমরা তাড়াতাড়ি বিদায় নিয়ে গাড়িতে বসে পড়লাম। আমার খাদেম মামা আমাদের আদর করে দিচ্ছে। সো ফ্রেন্ডস, আমরা এখন গাড়িতে, আর অলরেডি মাগরিবের আজান দিয়ে দিয়েছে। সো ফ্রেন্ডস, দেখুন সন্ধ্যার সূর্যটা কত সুন্দর দেখা যাচ্ছে। রাত 9টা ও এখন আমরা মিয়ামিতে এসেছি। তো আমরা এখানে একটু ফ্রেশ হয়ে নিলাম। যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে, তাই আমরা ভাবলাম ডিনারটি এখান থেকেই শেষ করে নিই। সো আমি আমার পছন্দের ফ্রেঞ্চ ফ্রাইস ও চিকেন ফ্রাই নিয়েছি, ও বাকিরা সবাই বিফ খিচুড়ি নিয়েছে। উঠে বসবো। আজ এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই।